পবিত্র ঈদুল আজহায় সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত হয়েছে, ১১৮২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৫টি ঘটনায় ২৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নৌপথে ১১টি ছোট দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪২৭ জন নিহত, ১১৯৪ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি প্রতি বছরের ন্যায় এবারও গণমাধ্যম বিশ্লেষণ করে আমাদের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে আরও 10 গুণ বাড়তে পারে, যা সংবাদ মাধ্যমে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে প্রায় ৮০% যানবাহন বিরামহীন ও বিশ্রামহীনভাবে একই চালক দিয়ে যানবাহন চালাতে গিয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ফলে এইসব দুর্ঘটনায় সিংহভাগ খাদে পড়া এবং কোনোটি ট্রাকের পেছনে লেগে দুর্ঘটনা বেশি ঘটেছে। আবার পরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যাতায়াত করতে দেখা গেছে। ঈদ যাত্রা শুরুর দিন ৩১ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জন পর্যন্ত বিগত 15 দিনে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত, ১১৮২ জন আহত হয়েছেন। বিগত ২০২৪ সালের ঈদুল আজহায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৩৩৬ জন নিহত, ৭৬২ জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কের দুর্ঘটনা ২২.৬৫%, প্রাণহানি ১৬.০৭%, আহত ৫৫.১১% বেড়েছে। প্রতিবেদনে দেখা গেছে, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত, ১৪৮ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৫.৩৫%। একই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৬১ জন চালক, ৫০ জন পরিবহন শ্রমিক, ৫৮ জন পথচারী, ৪০ জন নারী, ৩০ জন শিশু, ৩২ জন শিক্ষার্থী, ৭ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৫ জন শিক্ষক, ১ জন চিকিৎসক, ১ জন প্রকৌশলী, ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় গণমাধ্যমে পাওয়া গেছে। সংঘটিত দুর্ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায়, মোট যানবাহনের ২৬.৫৪%, মোটরসাইকেলে ১৯.১১%, ট্রাক, কাভার্ড ভ্যান ১৮.৫৮%, বাস ১৩.৬২%, ব্যাটারি চালিত রিক্সা ৭.৪৩%, কার, মাইক্রোবাস ৭.৬১%, নসিমন করিমন ৭.০৭%, সিএনজি চালিত অটোরিক্সা এসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। দুর্ঘটনার ২৮.২৩%, মুখোমুখি সংঘর্ষ ৪০.৬৩%, পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ২০.০৫%, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ০.৭৯%, ট্রেন এবং যানবাহনের সংঘর্ষ ১০.২৯%, অন্যান্য অজ্ঞাত কারণে সংঘটিত হয়েছে। এইসব সড়ক দুর্ঘটনাগুলো ধরন বিশ্লেষণ করলে দেখা গেছে, মোট সংঘটিত দুর্ঘটনার ৩৭.২০% জাতীয় মহাসড়কে, ২৮.২৩% আঞ্চলিক মহাসড়কে,
9% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 4.48% ঢাকা মহানগরীতে, 0.79% চট্টগ্রাম মহানগরীতে এবং 0.79% রেল ক্রসিংগুলোতে সংঘটিত হয়েছে। ঈদের আগে আমরা যেটা পর্যবেক্ষণে দেখেছি, ঈদের আগে ছুটি কমপক্ষে 4 দিন রাখা হলে ধাপে ধাপে মানুষ বাড়ি যাওয়ার সুযোগ পায়, যেটা আমরা পবিত্র ঈদুল ফিতরে আমরা লক্ষ্য করেছি। ফলে যানজট এবং দুর্ঘটনা কমে আসে। বিগত ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রা পর্যবেক্ষণ করে এমন চিত্র দেখা গেছে। ঈদে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। যেহেতু আমাদের দেশে বেশি মানুষের যাতায়াত হয়, সেই কারণে আমরা মনে করি এটার জন্য একটা দীর্ঘমেয়াদী আমাদের প্ল্যান থাকা দরকার। সড়কে সবার আগে আমাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা এবং ব্যবস্থাপনার সক্ষমতা, আমাদের পরিবহনগুলো পরিচালনার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় চরম ঘাটতি আছে, চরম দুর্বলতা আছে। ছোট ছোট যানবাহন জাতীয় মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। প্রশিক্ষিত চালক, ফিটনেসবিহীন যানবাহন, মানসম্মত সড়কের পাশাপাশি আইনের সুশাসন কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এই দেশে শিক্ষা বিস্তারে রাষ্ট্রীয় ভর্তুকি আছে, কিন্তু গাড়ি চালকরা ড্রাইভিং শিখতে গেলে তাদেরকে ট্যাক্স এবং ভ্যাট দিতে হচ্ছে। ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গাড়ি তৈরির জন্য এখনো পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে কোনো চালক তৈরি করার প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমি জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রাইভিং স্কুলের শিক্ষার্থী চালকদের উপর আরোপিত ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিগত সরকার সড়কে ভুক্তভোগী অংশীজন বৃহত্তর অংশীজন যাত্রী সাধারণের মতামত না নিয়ে যাত্রী প্রতিনিধির সাথে আলাপ আলোচনা ছাড়া সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করেছিলেন। ফলে এই আইন প্রয়োগের এখন 6 বছর পার হলেও সড়কের অবস্থা কিন্তু পরিবর্তন দৃশ্যমান হয়নি। আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন না। মানুষের যাতায়াতের ভোগান্তি এবং প্রাণহানি কমেনি। বিগত স্বৈরাচার সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তী সরকার কতিপয় এনজিওদের পরামর্শে সড়ক নিরাপত্তা আইন নামে আরেকটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। সড়কের ভুক্তভোগী বৃহত্তর অংশীজনের প্রতিনিধি হিসেবে আমি সরকারকে বলতে চাই, সড়কের অবকাঠামো সংস্কার করুন। সড়ক মহাসড়কে পদচারীদের জন্য নিরাপত্তা বেষ্টনী, ফুটপাত নির্মাণ করুন। করিডোর ভিত্তিক জাতীয় মহাসড়ক গড়ে তুলুন। উন্নত প্রযুক্তিতে আইনের প্রয়োগ নিশ্চিত করুন। সড়ক নিরাপত্তায় দেশে স্টার মানের অন্তত একটি সড়ক অবকাঠামো গড়ে তুলুন। যানবাহনের ফিটনেস পদ্ধতি এখনো সেখানে রয়েছে। সড়ক নিরাপত্তার পিলার সমূহ, বিশেষ করে জনপ্রত্যাশিত যুগোপযোগী সড়ক আইন, সড়কের সার্বিক নিরাপত্তামূলক অবকাঠামো, দক্ষ চালক, নিরাপদ যানবাহন, আইনের কঠোরতম প্রয়োগ, সচেতন নাগরিক সমাজ তৈরি, আধুনিক সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থার পদ্ধতি, কোনো কিছুই ঠিকঠাক না করে কেবল একের পর এক আইনের বোঝা চাপিয়ে নিরাপদ সড়ক বিনির্মাণ কোনোভাবেই সম্ভব নয়।